আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের চেয়ে আপনাকে অনেক বেশি ভালোবাসি আমি। আমার ভালো লাগার জন্য আপনাকে আমি স্মরণ করি। আপনাকে আপনাকে পাওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য আমি আমার সন্তান সন্ততি, আমার ছেলে মেয়ের থেকে আপনাকে বেশি ভালোবাসি। হায় হায় চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহার পাগল জি বাবা, আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবা সুন্দর কাহিনী, জান্নাতের রুমের লেখা নবী। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহাতিল আশিকিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. وأيضا قال بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين
الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم. وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أنا أول الناس خروجا إذا بعثوا وأنا قائدهم إذا وفدوا وأنا خطيبهم إذا أنصتوا وأنا مستشفعهم إذا حبسوا وأنا مبشرهم إذا أيسوا والكرامة والمفاتيح يومئذ بيدي ولواء الحمد يومئذ بيدي رواه الترمذي زربني مرحبا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد سر قدرات تو رمز اس کی کیا جانے شریعت میں تو بندہ ہے शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मुहम्मद व अला सय्यिदना जिसको खुदा पकड़े सुना ले मोहम्मद जिसको खुदा पकड़े सुना ले मोहम्मद मोहम्मद जो पकड़े सुना कोई नहीं सकता अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मुहम्मद व अला अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह के কামাল কোম্পানি বাড়ি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে পবিত্র আজিমুশ শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হচ্ছে। সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ কাজী হাফেজ আহমদ আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী অধ্যক্ষ হযরত সিকন খলিফা আলী মাদ্রাসা সনহরা। আজকের মাহফিলের মেহমানে আলা হযরতুল হাজ শাহ সুফি আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদুল আফসার শাহ আল আমিরি মাদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি সাজ্জাদা নাশিন আমির ভান্ডার দরবার শরীফ পটিয়া। একটু আগে যিনি চমৎকার আলোচনা করতেছিলেন আমার ভাই হযরতুল হাজ আল্লামা ফেরদৌস আলম খান আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী অধ্যক্ষ চাগাচর
মোসাবিয়া নাসিমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ২০০০ চট্টগ্রাম। আলোচনা করেছিলেন বিশেষ ওয়াইজিন শায়েখ মোহাম্মদ হুসেন আল আজহারি সাহেব, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা ১৬ শহর চট্টগ্রাম। আরো যারা আছেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, আমার অত্র এলাকার কাউন্সিলর পদপ্রার্থী আমার ভাইজানেরা, উপস্থিত আছেন আমার ইমানদার সুন্নি মুসলমান ভাইয়েরা, পর্দানিসীন মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু আগে বলেছি যে আমি ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আসছি, বলছি না? কাদের দোয়া? তো প্রত্যেকটা কথার একটা বিপরীত শব্দ আছে ভাইজান। যেমন রাত্রে ওয়াজ করতেছি, শুনতেছি, রাতের বিপরীত হলো দিন, আসমানের বিপরীত জমিন, অন্ধকারের বিপরীত আলো, হ্যাঁ, ভালোর বিপরীত খারাপ, এরকম একটা ভাষা, প্রত্যেকটা ভাষার প্রতি শব্দ আছে, ঠিক কিনা? তাহলে ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আসছি। এইটার বিপরীত একটা ভাষা, এটার ইমানদারের বিপরীত কি? বেঈমান। ইমানদারের বিপরীত বেঈমান। আমি অলিউল্লাহ পাগল, বেঈমানের কোনো দোয়া নেওয়ার জন্য আমি আসি নাই। কারণ কোরআনে আমার আল্লাহ, একটু আগে আমি ওই মাহফিলটায় বলে আসছি যে একদল মানুষ, একটু আগে তো আমার ফেরদৌস সাহেব কোরআন হাদিসের আলোকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাই চিনবে, এটা বুখারীর হাদিস। ফাআম্মাল মুমিনু, কবরে কারা রাসূলকে চিনবে, এটা উনি কয় নাই, আমার কমিশনার ভাই কয় নাই, আমার সভাপতি প্রিন্সিপাল হুজুরে কয় নাই, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে বলেছেন, আমাকে যারা চিনবে তাদের পরিচয়টা, এটা মাওলানা ফেরদৌস দিলে তোমরা মানবা না আমি জানি, আমার অলিউল্লাহ আশিকি বললে মানবা না, হ্যাঁ, সনহরা মাদ্রাসার প্রিন্সিপাল বললে মানবা না। এই জন্য আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জবান মোবারকে বলে যাই, আমাকে যারা চিনবে তাদের পরিচয়টা হলো ফাআম্মাল মুমিন, এরা মোমেন হবে, এই মোমেনেরা আমাকে চিনবে। আর মোমেন কেমনে? আর আল্লাহ কোরআনুল কারিমে যত জায়গায় আমলের দাওয়াত দিয়েছেন, আমলের আগে কিন্তু আল্লাহ ইমানের দাওয়াত দিয়েছেন। যেমন আমার আল্লাহ, আমি দুই একটা আয়াত অন্তত শুনাইয়া দেই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের এক পারায় 4 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত, আমলের দাওয়াত দিবেন আল্লাহ, কিন্তু আমলের আগে আল্লাহ ইমানের দাওয়াত প্রথম দিলেন। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বাশশিরিল্লাযীনা আমানু। আলেম কিন্তু আমার 2 জন অধ্যক্ষ আমার 2 পাশে বসা। আমার আল্লাহ কয় শুভ সংবাদ ইমানদারের জন্য। হায় হায়, কত বড় মজার কথা। আমল আমরা করতেই হবে, আমল ছাড়া কোনো উপায় নাই, কিন্তু আমলের আগে ইমানটাকে মজবুত করা লাগবে। ঘোষণা কার? দাওয়াত কার? আল্লাহর দাওয়াত মানেন না, মোল্লার দাওয়াত মানবেন? হ্যাঁ, মোল্লা যদি কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে সত্য কথা কয় তাহলে মানতে অসুবিধা নাই, কিন্তু আলেম নামের জালেম অনেক বাইরে। জালেম কইলেন আলেমের এটা কেমনে? আমার আল্লাহ হাবিবের বিদ্বেষীদেরকে জালেম আল্লাহ বলেছেন। 19 পারার প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ তো আমার সভাপতি অধ্যক্ষের ওয়াজ না, কোরআনের ওয়াজ তো আমার ফেরদৌস ভাইয়ের ওয়াজ না, কোরআনের ওয়াজ তো আমির ভান্ডার দরবার শরীফের সাজ্জানার সিনের ওয়াজ না, কোরআনের ওয়াজ তো জামিয়ার প্রিন্সিপাল হুজুর কেবলার ওয়াজ না, কোরআনের ওয়াজ কার ওয়াজ? তাই একটু কথা কয়েন, আমার কথা কি বুঝেন আপনারা? আমি তো ডার মানুষ, আপনারা আমার কথা বোঝেন কিনা? ফেরদৌস ভাইয়ের কথা তো বুঝছে নাই, এটা বুঝছি আমি, আমার কথা বোঝেন? তাইলে আমি যে জালেম কইলাম, হাবিবের বিদ্বেষীদেরকে আল্লাহ জালেম বলেছেন। 19 পারার প্রথম পৃষ্ঠা, কয় পারা? একটু সরে কই দেব। 19 পারার প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়ায়াউমা মানে হাসরের দিন, ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি
ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। 19 পারার প্রথম পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল ফুরকান। মারহাবা কর। আমার আল্লাহ কয় হাসরের দিন হাবিবের বিদ্বেষী, হাবিবের বিপথে, হাবিবের বিরুদ্ধচারণ যারা করে দুনিয়ায় চলেছিল, এদেরকে আমি আল্লাহ বলেছি, আমি আল্লাহ জালেম আখ্যা দিয়েছি। এই জালেমেরা কিয়ামতের দিন আফসোস করবে আর আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দোনোটা হাত রাসূল বিদ্বেষীরা, যারা নবীজির সম্মান পছন্দ করে না, আছে না? এক গ্রুপ আছে না, আমাকে ডাহায় আছে, আপনাকে দিকে আসেন। এরা হাবিবের সম্মান পছন্দ করে না, আছে না এরকম? ওস্তাদের সম্মান পছন্দ করে, কিন্তু রসুলের সম্মান কইলে আর ভাল লাগে না। চেহারা কালো হয়ে যায়, চুলকানি ওঠে, ঠিক কিনা? এই পাগলগুলির ব্যাপারে কোরআনুল কারীমের 7 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমে ও শুনতেছে, দিলে দেখা যায় আমার সাথে যেহেতু কথা কইতেছে। 7 পারার 9 পৃষ্ঠায়, কয় পৃষ্ঠায়? আইতাছি 19 পারায় যাবো আবার। 7 পারার 9 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত, সূরার নাম সূরা আনাম। আমার আল্লাহর ওয়াজ, কোরআনের ওয়াজ তো আল্লাহর ওয়াজ, এইটা আমি ওলিউল্লাহ শুধু শুনিয়ে দেই। আমার আল্লাহ কয় আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এইরকম একটা আয়াত 2 পারার প্রথম পৃষ্ঠায়ও আছে। আমার আল্লাহ ওয়াজ করলেন 2 পারার প্রথম পৃষ্ঠায় হাবিবের শান আর মান, তাও আবার কয় হাক্কা, কয় সত্য শান আর মান জানার পরেও অহুম ইয়ালামুন, তারা সত্য হাবিবের সত্য সম্মান জানার পরেও লায়াকতুমুনা, এরা আমার বন্ধুর শান আর মান গোপন করে। এরপরে আল্লাহ কয় যারা হাবিবের শান মান গোপন করে, তাও তার আগে আল্লাহ বলেছেন আল্লাযীনা, এই যে সন্তান খুলে নিয়ে আছে, বাবা মনে হয় আপনার সন্তান, আমার আল্লাহ কয় আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। নিজের সন্তান যেমন বাবাই চিনতে ভুল করে না, কিতাব যাদেরকে দিয়েছি আমার আল্লাহ কয় এরা নিজের সন্তান যেমন চিনে, আমার নবীকে নবী হিসাবে ওইভাবেই তারা চিনে। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, এদের মধ্যে কিছু গ্রুপ আছে, এরা আমার বন্ধুর শান আর মান জানার পরেও তারা গোপন করে, করতে থাকবে। নাউজুবিল্লাহ, জোরে কইয়া ফালা। আজকে কোরআন থেকে জেনে নিলাম আমার নূরের নবীর ওরা চিনে। আল্লাহ কয় নিজের সন্তান যেমন বাবাই চিনতে ভুল করে না, আমার হাবিবের চিনতে তারা ভুল করে নাই, কিন্তু জানার পরেও তারা গোপন করে। এখন যারা গোপন করে তাদের ব্যাপারে আমার অধ্যক্ষ ফতোয়া দেয় নাই, তাদের ব্যাপারে আমার ফেরদৌস আল কাদরি ফতোয়া দেয় নাই, আমার কমিশনার পদপ্রার্থী ফতোয়া দেয় নাই। যারা হাবিবের শান আর মান জানার পরেও লায়াকতুমুনা করে, আমার আল্লাহ এদের ব্যাপারে ঘোষণা করলেন, এদের ব্যাপারে বলে দিলেন, ফতোয়া দিলেন আল্লাহ 7 পারা 9 পৃষ্ঠায় আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আবারও বললেন আমার হাবিবের ওরা নিজের সন্তান যেমন সন্তান হিসাবে চিনে, আমার রাসূলের তারা রাসূল হিসাবে ওই ভাই চিনে, কিন্তু চিনার পরেও তারা না চিনার ভান করেছে। এই জন্য আমি আল্লাহ ফতোয়া দিলাম হাবিবের চিনার পরেও না চিনার ভান ধরার কারণে আল্লাযীনা খাসিরু, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার আল্লাহকে শুধু ক্ষতিগ্রস্তই নয়, আমার আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, কেমন ক্ষতি? আমার আল্লাহ কয় হাবিবের চিনার পরেও না চিনার ভান করার কারণে এদের কোনো দিন ইমান হাসবে না, এরা কোনোদিন ইমান আনবে না। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন রসুলের চিনে তারা, কিন্তু চিনাও না চিনার ভান করে। এই শয়তানিটা করার কারণে এরা ক্ষতিগ্রস্ত, এদের কোনোদিন ইমান আসবে না। যার কারণে আমি যদি এখানে শুরুতে ভাইরা যদি দোয়া করে
আর সারা রাত যদি আমি কোরআন থেকে হাদিস থেকে কথা বলতে থাকি, ইনশাল্লাহ ঘটনা আজকে না যায়া সারা রাত যদি আমি কোরআন হাদিসের দলিল দিয়ে হাবিবের শান আর মানের পক্ষে, তারপরে সকালবেলা কইব বুঝি নাই। ওই যে আল্লাহ কইছে ফাহুম লা ইউমিনুন, এরা ঈমান আনবে না। কে বলেছেন? ওই আল্লাহ 19 পারায় এই জালেমদের ব্যাপারে বললেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, এই জালেমেরা রসুল বিদ্বেষীরা কিয়ামতের দিন নিজের হাতের গোশত নিজে কামড়াবে। হ্যাঁ চান্দু, আজকে সুন্নিকে কথা টিটকারি মস্কারি করে না, আমাকে টিটকারি করে না। আমরা এই ভাষাটা কি কয়? টিটকারি, এটা কি কয়? মস্কারি। মস্কারি আমরা বলে মস্কারি করে না। আজকে মস্কারি করতেছ, কোরআন হাদিস যা প্রমাণ করে আমরাই হাবিবের কাছে থাকবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ কয় ওই সমস্ত জালেমগুলি, হাবিবের বিদ্বেষী জালেম, আলা ইয়াদাইহি ইয়াকুলু, তার হাতের গোশতগুলি কামড়ায়া কামড়ায়া ছিড়বে আর বলবে, কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কেন আমি হাবিবের পথে থাকলাম না, কেন আমি দুনিয়ার জমিনে রসুলের পথে মতে চললাম না, হাবিবের পক্ষে কেন থাকলাম না, এই আফসোস করবে আর হাতের গোশতগুলি কামড়ায়া নিজেরটা নিজে ছিড়বে। এরপরে আর একটা ভাষা বলবে, তাও আমার আল্লাহ কোরআনের এই আয়াতের পরের আয়াতে বললেন 19 পারার প্রথম পৃষ্ঠায়, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, খলিল মানে বন্ধু। তবে আমি হাবিবের রাস্তায় থাকতে পারতাম, নূরের নবীর কদম মোবারকে থাকতে পারতাম, কিন্তু থাকতে না পারার কারণ দুনিয়ার জমিন ও বাংলা ভাষায় একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথাগুলি গোস্ত কামড়াইয়া ছিড়বো আর বলবো, জিহা ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের দলেরা, কাফেরের দলেরা, মুনাফিকের দলেরা, বেয়াদবের দলেরা নিজেরা নিজে বলবে, আমি যদি ওই আলেমটারে বন্ধু না বানাইতাম। ফেরদৌস সাহেবের বন্ধু বানাইলে কাম হইব? মারহাবা কয় না? আমার অধ্যক্ষ সাহেবের বন্ধু বানাইলে কাম হইব? যাদের বন্ধু বানাইলে কাম হইব না, কোরআন প্রমাণ বলতেছে, বলবে কিয়ামতে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, আমি যদি ওই বাটপারটারে বন্ধু না বানাইতাম। বাটপার বোঝেন না? যদি তারে বন্ধু না বানাইতাম তাইলে আমি ঠিকই হাবিবের কদম মোবারকে থাকতে পারতাম। আমার সাবজেক্ট, আমি দেখেছি সাবজেক্ট হাবিবের প্রেম মোহাব্বত আর আকিদার উপর আলোচনা। কিছুক্ষণ আলোচনা হয় আজকে আয়াত অনুযায়ী আকিদার আয়াত। আমার প্রিন্সিপাল হুজুর যদি কয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালের মালিক, এমনি তো শিরক কয় এরা, কোনো কথা নাই বাত নাই, 3টা ভাষা মাদ্রাসায় কি 3টাই শিখাইছে, শিরক, হারাম আর বেদাত। আমি তো দেখতেছি কালাম মানে 3টা কালাম, 3 তসবিহ, শিরক বেদাত, কথা কয় না, শিরক বেদাত হারাম, ভাষা 3টা। আর কি কোনো ভাষা কোরআন হাদিস ইজমা কি আছে? নাই। বাজান, হাবিবের প্রেম, রসুলের ভালোবাসা। আজকে দেখলাম আমার সাবজেক্ট হাবিবের ভালোবাসার কথা মনে হলে অনেক কিছু মনে হয়, তবে কোরআনের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। একটা আয়াত আমরা সব সময় পড়ি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে 3 পারা 13 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে ওয়াজ করলেন, আল্লাহ
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার নবীকে আমার রব্বুল আলামিন বললেন হাবিব বলেন, কি বলবো? কয় তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায় আমি আল্লাহ তাদেরকে ব্যাপারে জানিয়ে দিলাম। কি জানাইবেন গো আল্লাহ? আপনি বলে দেন পুরুষ মহিলারা একজন আর একজনকে মহব্বত করে, এক পুরুষ আর এক পুরুষে ভালোবাসে, বন্ধুত্ব করে, বলে বন্ধু তোমার সাথে বন্ধুত্ব করব, ব্যবসা বাণিজ্য করব, তবে এই শর্ত আছে। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 পারার 13 পৃষ্ঠার শর্ত দিলেন, আমার সাথে যদি কেউ প্রেম করতে চাও, আমার সাথে যদি কেউ ভালোবাসা করতে চাও, আমার সাথে যদি কেউ মহব্বত করতে চাও, তাইলে আমি আল্লাহর শর্ত দেওয়া আছে। শর্তটা হলো আপনি জানিয়ে দেন। কি জানাবো? এখন এখানে একটা মজার কথা, কোরআন কার? কোরআন একটু জবান খুলে কোন কার? তাই আল্লাহ কয় আল্লাহর কোরআন, আল্লাহই তো কইব বন্ধু। ও বন্ধু, কিন্তু আমার আল্লাহকে কুল, আপনি বলেন, আপনি জানিয়ে দেন। কি জানাবো? এখানে আর একটা মজার কথা, আকীদার কথা আসছে। যেই বেদ্যপ কইল আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানেন না, আর আমার আল্লাহ 1 পারার 19 পৃষ্ঠায় 3 নম্বরের আয়াতে আল্লাহ বলল বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা, বাবা ইব্রাহিমের দোয়া, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। কোরআন আল্লাহ, আমার আল্লাহ কয় হে বেদবের দল, কোরআন আমার, কিন্তু তেলাওয়াত আমি আল্লাহ করব না। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, জবান মোবারক আমার নূরের নবীর, ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন আমার, কিন্তু তেলাওয়াত করে শোনাবে আমার নূরের নবী। তেলাওয়াত করতে হইলে আগে শিখন লাগবো না? এ কথা কন না কেন? কত বড় বেয়াদব! এগুলা ভাইরাল হওয়ার জন্য করছে 100%। আমি গবেষণা করেছি কাউন্সিলর ভাই, আমি গবেষণা করেছি, কারণ এই লোক নিজেও জানে আমার নবী শুধু লেখাপড়া জানেন না, সমস্ত লেখাপড়ার মূল আমার নূরের নবী। কথা ঠিক কিনা? জানেন, আর আল্লাহ তো বলতেছেন এরা জানেন, কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে দল বিদল হাবিবের সম্মান জাইনাও গোপন করতেছে। কইতেছে কেডা? হ্যাঁ বাবু, কোরআন থেকে হাদিস থেকে হাবিবের শান ভালো লাগলে আপনি ইমানদার। কাউন্সিলর সাহেব পদপ্রার্থী, ওনারা যদি আল্লাহ পাশ করায়, ওনার ছেলে মেয়েরা খুশি হবে না বেজার হবে? এটাই তো সত্য মনে হয়। কথা কন না? প্রিন্সিপাল সাহেব প্রিন্সিপাল হয়েছে, ওনার ছেলে মেয়েরা খুশি না বেজার? তো এইটাই তো নিয়ম। বাপের চেয়ারম্যান হইলে ছেলে মেয়ের আনন্দ। তো রসুলের সম্মান কোরআন থেকে হাদিস থেকে শুনলে উম্মত খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? যদি বেজার হয় তাইলে বোঝা যাবে এটা একটা বেদ্যপ, মুনাফিক। ঠিক কিনা বাবা? কত বড় কষ্টের কথা। যাত্রার প্যান্ডেল ভাঙতে যায় না, নাটকের প্যান্ডেল ভাঙতে যায় না, ধানের শীষের গেট ভাঙতে যায় না, লাঙ্গলের গেট ভাঙতে যায় না, নৌকার গেট ভাঙতে যায় না। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গেট করেছেন, সুযোগ পাইলে সেইটা ভাঙতে যায়। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে কইছে 10 পারার 16 পৃষ্ঠায়, আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। আমার আল্লাহ কোরআনুল কারীমে 10 পারার 16 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ দলিল দিলেন, সূরার নাম সূরা তাওবা। আমার আল্লাহ বললেন মুনাফিকরা পুরুষ মহিলারা কোনো ভেদাভেদ নাই, পুরুষ মহিলারা একই রকম। এখন মুনাফিকদের 2টা চরিত্র হবে, প্রধান চরিত্র। আমার এখানে আসা সার্থক হবে, আমাকে দাওয়াত দেওয়া সার্থক হবে যদি এই আয়াতের অর্থটা মনে রাখতে পারেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বললেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিকরা পুরুষ মহিলারা ভেদাভেদ নেই, তারা একই রকম। এখন মুনাফিকদের 2টা চরিত্র হবে, প্রধান 2টা চরিত্র থাকবে মুনাফিকদের। এটা আমার আল্লাহ কয়। আল্লাহ 1 নম্বরে, আমার আল্লাহ কয় 1 নম্বরের চরিত্র হলো, আমার আল্লাহ বলতেছেন 1 নম্বরের চরিত্র মুনাফিকদের, ইয়ামুরুনা বিল মুনকার, তারা খারাপ কাজের আদেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মারুফ, তাদের কাছে ভালো কাজ ভালো লাগবে না, তারা ভালো কাজে বাধা দিবে। কি কাজে বাধা দিবে গো? বলতেছেন কে?
আল্লাহ বলতেছেন মুনাফিকদের দুইটা প্রধান চরিত্র হবে। এক নম্বরে হলো তারা ইয়ামুরুনা বিল মুনকার, খারাপ কাজের নির্দেশ করবে। যেমন ওলিউল্লাহ হুজুর কোরআন হাদিসের আলোকে হাবিবের শান বই লাগেছে গা, রাস্তা দিয়ে যাইতেছি ছাত্রদেরকে অর্ডার দিল ফাঁকা ফাঁকা জায়গায় গেলে ওলিউল্লাহ হুজুরের গাড়ির গ্যালাসের মধ্যে পাথর মারবি। এরকম ঘটনা কি ঘটতেছে কিনা? আমি শুনেছি এই আনোয়ারার রাস্তায় আমার নুরি সাহেবরে কয়েকবার পাথর মারছে। আমার গিয়াসউদ্দিন তাহিরের ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটা রাস্তায় রাতের বেলা পাথর মেরেছে। আমার না মারতে আহে না, হেরা আমার মারতে আসলে একটু চিন্তা করে। এই লোক আমাদের মাইজবান্ডার দরবার শরীফের সময় যারা যায় তাদের গাড়িতে পাথর মারা, দেখেন মাইজবান্ডার শরীফের উরুস মুবারকে যারা যায় তাদের গাড়ির মধ্যে পাথর মারে। এখন আল্লাহ বলতেছেন এই নির্দেশটা কারা দিল, এই কাজটা কারা করাইলো? আল্লাহ কয় ইয়ামুরুনা বিল মুনকার, এটা কোনো ইমানদারের কাজ না, আল্লাহ কয় এটা মুনাফিকের কাজ। আল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে একটা মুশরিককে শোয়া দিলেন, জবাই করে দিবেন। এমন অবস্থায় মুনাফিকটা কাফিরটা নিচের থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে থুথু মারলেন, চেহারা মোবারকের মধ্যে থুথু দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ছুরি নিয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। কাফেরটা ডেকে বলছেন, গো আল্লাহর নবীর সাহাবী মা ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বাজান, আপনি আমারে জবাই করতেছিলেন, কিন্তু আমি থুথু মারার পরে, ইমানদারের কাজ, আমি থুথু মারার পরে কেন আমাকে ছেড়ে দিলেন? কয় যখন তোমার আমি জবাই করতে শুরু করতেছিলাম, মাত্র কয়েকটা সেকেন্ডের মধ্যে তুমি জবাই হয়ে যাইবা, ওই সময় আমি আমার আল্লাহকে এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য জবাই করতেছিলাম, কিন্তু যখন তুমি আমারে থুথু মারলা ওই সময় আমার ব্যক্তিগত একটা জিদ আইসা গেছে। ব্যক্তিগত জিদে যদি তোমার আমি কতল করি তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার জবাব দেওয়া লাগতে পারে। এই জন্য ব্যক্তিগত জিদের কারণে আমি তোমারে আর মারলাম না। কাফেরটা ডেকে বলে, হুজুর গো আর দেরি নাই, হাবিবের আশেকের যদি এত